আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় কে কে যেতে চান? আল্লাহর কাছে বলেন, দয়ার মালিক জীবনে কত অন্যায় করেছি আল্লাহ, তোমার কাবা ঘরটা দেখার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, তোমার মদিনার নবীর রওজা কত সুন্দর, ও আল্লাহ জীবনে একবার হলো আল্লাহ তোমার পয়গাম্বর রওজার সামনে যাওয়ার তুমি তৌফিক দান করিও। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ তাকে গোপনে প্রকাশ্যে দান করেছেন সেখানে থেকে সে সঠিক পথে ব্যয় করে। এই তিনটা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৈনন্দিনের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবেন। এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে নি? দুই নাম্বার হলো নামাজ। এটা কি বছরে একবার নাকি শুধু শুক্রবারে? বলে না না, বছরে একবার নয়, দুবার নয়, সপ্তাহেও নয়। আমার মদিনার নবী বলেন, যেই ব্যক্তিগুলো এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার বিনিময় আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়ে দিবেন। মকুন চুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআন বখা। খারাপ লাগেনি? ছেড়ে দিব? তাহলে কোরআন খুব মজা লাগে। তাহলে কোরআন তেলাওয়াত করলে 1 নাম্বার ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা তার দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত বাড়ায়া দেন। আরেকটু সাউন্ড বাড়ানো যায় না ভাই? গলা টানতেছে। 2 নাম্বার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায়া দিবেন। হাদিস, ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি আকওয়া ইজ্জাতান, দুনিয়ার ভিতরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার সম্মান বহু গুণে বাড়ায়া দিবেন। কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তার সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন। এই পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের ভিতরে সব থেকে দামি হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানুষদের মধ্যে আবার যারা ইমানদার, ইমানদারদের দাম আল্লাহর কাছে বেশি। এই ইমানদারদের ভিতরে আবার যারা আম্বিয়া কেরাম তাদের দাম আরো বেশি। আবার এই আম্বিয়া কেরামের মধ্যে যারা আমার পয়গম্বর হলো সব থেকে দামি। সমস্ত উম্মতদের ভিতরে আখিরি নবীর উম্মত হলো সব থেকে দামি। আবার এই আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কুরআনওয়ালা হাদিসওয়ালা এদের দাম জমিনের মধ্যে সব থেকে বেশি দামি। ইলমেরা জাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। দুনিয়ার লাইনের চেয়ারম্যান এমপি মন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যায়,
মানুষ তাদেরকে সম্মান করে না, সালাম দেয় না, যদিও দেয় হামলা মামলার ভয়। কিন্তু মাদ্রাসার একটা ছাত্র মাথায় টুপি পরিয়া বুকে কোরআন নিয়ে যখন রাস্তা দিয়া হেঁটে যায়, এলাকার প্রত্যেকটা মানুষই তাকে মহব্বতের সহিত সালাম দেয়। কেন? বলে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। মিথ্যা বলছি নাকি? আপনাদের গায়ে জামা আসেনি, আমার গায়েও জামা আছে। এই কাপড়ের তেমন কোনো দাম নাই, কিন্তু যে মাত্র এই কাপড়টা গিলাপ হইয়া কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিবি, ওই কাপড়টার বড় দাম। ওই কাপড়টা যদি মাটির মধ্যে পড়িয়া থাকে, তাহলে ছোট্ট একটা বাচ্চা দেখলেও চুমুকায়, যারা দিয়ে তার ভালো একটা স্থানে রেখে দেয়, কি দেয় না? ও এলাকার মুসলমান, আমি আজকে এই কাঠের চেয়ারের মধ্যে বসে বয়ান করতেছি। এই কাঠের তেমন দাম নাই, কিন্তু যেই মাত্র এই কাঠটা রেহাল হইয়া কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিবে, কাঠটার দাম অনেক বেড়ে যাবে। ওই কাঠটা যদি পায়ে লাথি লাগে, তারপরে একটা ছোট্ট বাচ্চা তাকে সালাম করে সম্মান জানায়, ঠিক না? ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বছরে কত রাত্র দান করেছেন, কিন্তু প্রত্যেকটা রাতের দাম আল্লাহর কাছে সমান না। বিশেষ করিয়া একটা রাতের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি, বলে সেই রাতটা কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও পয়গম্বর, আমি আপনার উম্মতদেরকে এমন একটা রাত্র দান করলাম, ওই রাত্রে যদি সারা রাত জাগ্রত দেখে আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায় দেই, 1000 মাস ইবাদত করলে যে সব হয়, ওই পরিমাণ সব আমি আল্লাহ তাদের আমলনামায় দান করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। এই রাত্রের দাম আল্লাহ কেন বাড়িয়েছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করলাম। যেহেতু লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, লাইলাতুল কদরে কোরআন নাজিল করার কারণে আমি আল্লাহ তাআলা ও পয়গম্বর আপনার উম্মতদেরকে যত রাত্র দান করলাম, প্রত্যেকটা রাত্র থেকে সেই রাত্রের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জানা থাকলে বলবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা মাস দান করেছেন? বৎসরে মাস কয়টা? 8টা, 12টা। ইংরেজি 12টাই, আরবি, বাংলা। আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস দান করছেন। প্রত্যেকটা মাসের দাম কি আল্লাহর কাছে সমান নাকি? বলে না, না, প্রত্যেকটা মাসের দাম আমি আল্লাহর কাছে সমান না। বিশেষ করিয়া শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলার কাছে ও পয়গম্বর আপনার উম্মতদেরকে 12টা মাসের মধ্যে এমন একটা মাস আমি আল্লাহ দান করলাম, ওই মাসের ভিতরে যদি বান্দা যদি একটা নফল ইবাদত পালন করে, আমি আল্লাহ তাআলা একটা ফরজের সব তার আমলনামায় লিখিয়ে দিব। রমজান মাসের দাম এত কেন? আমার মদিনার নবী বলেন, এই রমজান মাসের দাম এত কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআন নাজিল করলেন। রমজান মাসে কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা যত মাস আমাদেরকে দান করলেন, প্রত্যেকটা মাস থেকে আল্লাহ তাআলা রমজান মাসের দাম বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। জানা থাকলে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করলেন, সব থেকে দামি ফেরেশতা কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করলেন শুনবেন নি? ও এলাকার মুসলমান, এটা হলো জমিন,
উপরের দিকে তাকাইলে দেখা যায় মহাশূন্য। আমরা যদি এখান থেকে একটা মাটির কণা উপরে মারি সেটা নিচে পড়ে যায়, কিন্তু এর অনেক উপরে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে কোনো কিছু রাখলে সেটা নিচেও পড়ে না, উপরেও যায় না। বিজ্ঞানীরা গবেষণা করে সেখানে স্যাটেলাইট তৈরি করলো। এর উপরে কি বলে মহাশূন্য, এরপরে কি বলে প্রথম আকাশ। এই প্রথম আকাশটা আবার 500 বছরের মোটা। কথা বুঝতেছেন? প্রথম আকাশ 500 বছরের মোটা। এরপরে মহাশূন্য, এই মহাশূন্যটা আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ। এরপরে দ্বিতীয় আকাশ, এই দ্বিতীয় আকাশটা আবার 500 বছরের মোটা। এরপরে মহাশূন্য, এই মহাশূন্যটা আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ। এরপরে তৃতীয় আকাশ, এই তৃতীয় আকাশটা আবার 500 বছরের মোটা। এরপরে মহাশূন্য, এই মহাশূন্যটা আবার 500 বছরের রাস্তার পরিমাণ। এরপরে চতুর্থ আকাশ, এই চতুর্থ আকাশটা আবার 500 বছরের মোটা। এরপরে মহাশূন্য, এই মহাশূন্যটা আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ। এরপরে পঞ্চম আকাশ, এই পঞ্চম আকাশটা আবার 500 বছরের মোটা। এরপরে মহাশূন্য, এই মহাশূন্যটা আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ। এরপরে ষষ্ঠ আকাশ, এই ষষ্ঠ আকাশটা আবার 500 বছরের মোটা। এরপরে মহাশূন্য, এই মহাশূন্যটা আবার 500 বছরের রাস্তার সমপরিমাণ। এরপরে সপ্তম আকাশ, এই সপ্তম আকাশটাও আবার 500 বছরের মোটা। 500 বছরের মোটা সপ্তম আকাশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন, নূরের ঘর, বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। এই কাবাটা খালি না 24টা ঘন্টা 50,000 ফেরেশতায় বাইতুল মামুর তওয়াফ করতেছে। জীবনে একবার যেই ফেরেশতা এই বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে, জীবনে আর কখনো বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ কখনো আর পাবে না। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু না, প্রত্যেকটা ফেরেশতার দাম আল্লাহর কাছে সমান না। সব থেকে দামি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনটা নাজিল করলেন, আল্লাহ তাআলা সরাসরি কোরআন নাজিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা বার্তাবাহক পাঠায় আমার পয়গম্বরের কাছে পৌঁছায় দিয়েছেন। এই যে একটা কোরআনের তার ছিল, এতটুকু সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন, সব থেকে দামি ফেরেশতা আল্লাহ তাআলা জিবরাইলকে বানিয়ে দিয়েছেন। জানা থাকলে বলবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব কে? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব হলো আপনারা আমার রাসূল। আপনারা আমার রাসূলের এত দাম কেন জানেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনটা আমার পয়গম্বরের উপর নাজিল করলেন। আমার পয়গম্বরের উপর কোরআন নাজিল করা হলো। আমার পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতেন, শুধু মুসলমানেরা নয়, কাফেররা, বেঈমানরা পর্যন্ত আমার রাসূলের কোরআন তিলাওয়াতের শোনার জন্য বড় পাগল ছিল। আমার পয়গম্বর যখন রাতের গভীরে কোরআন তেলাওয়াত করতেন, উতবা সাহেব, আবু জাহেলরা রাতের গভীরে আমার পয়গম্বরের গোচরে পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনত। উতবা ডাক দিয়ে কয়, ভাই সাহেব, আপনি না আমার নবী মুহাম্মদের বিরোধিতা করেন, তার ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে কেন রাতের গভীরে মুহাম্মদের কোরআন তেলাওয়াতটা আপনি শুনেন? আবু জাহেল ডাক দিয়া কয়, উতবা, আমার ভাতিজা মুহাম্মদের ধর্ম যদিও আমি গ্রহণ করি নাই, কিন্তু মুহাম্মদের তিলাওয়াত এত মধুর, মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করে বুঝি না কি যে মজা। মুহাম্মদের তিলাওয়াত আমাদের কানের ভিতরে ঢুইকা অন্তরের মধ্যে আঘাত করে। কালাম জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তে কদিমাস্তে নইনো। মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করি নাই, কিন্তু মুহাম্মাদের তেলাওয়াত তো মধুর। মুহাম্মদ তেলাওয়াত করে ঘুমে থাকতে পারে না রে আবু জাহেল। ওই সাইবা উতবা, মুহাম্মাদের তেলাওয়াত কত মধুর লাগে। এবার মুহাম্মদ তেলাওয়াত করে, এবার আবু জাহেল প্রথম পরামর্শ করে, বলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, দিনের বেলা মুহাম্মদ নবীর উল্টা পাল্টা করে। মুহাম্মদ নবীর তেলাওয়াত কিভাবে বন্ধ করা যায়, মুহাম্মদ নবীর দিন কিভাবে নিভিয়ে দেওয়া যায়, এই চিন্তা করে। কিন্তু আমার আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যেই বাতি দুনিয়ার জমিনে জ্বালাবো, ওই বাতি নিবানির যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। আবু জাহেলরা প্রথম পরামর্শ করেন, মুহাম্মদ বাড়াবাড়ি করে মুহাম্মদের দিন আমরা বন্ধ করে দেব, মুহাম্মদের তিলাওয়াত আমরা বন্ধ করে দেব। কি করা যায়? বলে মুহাম্মদের ধর্ম আমাদেরকে বন্ধ করতে হবে। কিভাবে? বলে মক্কার প্রত্যেকটা অলিগলির মধ্যে আমাদের লোক দাঁড় করায় রাখবো, আর বলে দিব রাস্তার ওই মাথায় একজন পাগল ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে গেলে তুমিও পাগল হয়ে যাবা। আল ইনসানু হিরসুমা মুনিয়া, একটা প্রবাদ আছে, মানুষ ওই জিনিসের প্রতি বেশি লোভী হয় যা তাকে নিষেধ করা হয়। মক্কার কাফেররা নিষেধ করে ওই রাস্তায় যাবা না, এখানে একজন পাগল ব্যক্তি আছে, ওর কাছে যদি যাও তাহলে তোমরাও পাগল হয়ে যাবা। মানুষের মনে বড় আশা, না না, ওই পাগল ব্যক্তিকেই তো দেখার দরকার, যাকে দেখা মাত্রই নাকি সাথে সাথে পাগল হয়ে যায়, তাকেই তো একটু দেখা দরকার। যায় চলে যায়, গিয়া থেকে এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত কণ্ঠ, সুন্দর কণ্ঠ, এত সুন্দর আচরণ, এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর তার মায়াবী চেহারা। এই মানুষটা, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে এই মানুষটা মিথ্যা কথা বলে পাগল, তাহলে আমার মনে বিশ্বাস, আমার মনে সাক্ষী দেয়, এত সুন্দর চেহারা বর্ণনাকারী একজন মানুষ জীবনে কখনো মিথ্যা হতে পারে না। যেই যাই সেই পাগল হবে তো দূরের কথা, বরং দুনিয়ার পাগল হয় না, আল্লাহ এবং রাসূলের পাগল হয়ে তারপরে সেখান থেকে বাহির হয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। আবু জাহেল সহ মক্কার কাফেরদের মাথা গরম, না না, যত নিষেধ করি তত মুসলমান হয়। কি করা যায়? বলে এবার দ্বিতীয় পরামর্শ করো। মক্কার পার্লামেন্ট দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসে গেল। কি করা যায়? বলে মুহাম্মাদের ধর্ম বন্ধ করতে হবে, মুহাম্মাদের তিলাওয়াত বন্ধ করতে হবে। কি করা যায়? বলে তাকে আমরা অফার করব। কি অফার? তারা পরামর্শের মধ্যে বসে গেল। একজন দাঁড়ায় বলে মুহাম্মদ রে আমরা দেশ থেকে বাহির করে দেব, আর একজন বলে না না, মুহাম্মদের দেশ থেকে বার করানো সম্ভব না। আর একজন বলে মুহাম্মদ রে আমরা নারীর লোক দেখাইব, মুহাম্মদ মনে হয় নারীর জন্য পাগল পাড়া হয়ে আছে। আর একজন বলে না না, মুহাম্মদ নারী লোভী হতে পারে না। আর একজন দাঁড়ায় বলে মুহাম্মদ মনে হয় ক্ষমতা পাওয়ার জন্য এমনটা করে।
যাও যাও, আমরা মক্কার মধ্যে একটা বড় ক্ষমতা তাকে আমরা দিয়ে দিব। আর একজন দাঁড়ায় বলে, না না, মুহাম্মদ মনে হয় টাকার জন্য এমনটা করে, মুহাম্মদের টাকার লোভ দেখাও। এবার তারা পরামর্শ করে সিদ্ধান্ত করতে পারে না। এমন সময় হঠাৎ করে বড় হুজুর হাজির। চিনেননি বড় হুজুর রে? মিস্টার ইবলিস ডাক দিয়া কয়, আমার ছেলেমেয়েরা পরামর্শ করছো, সিদ্ধান্ত কি হলো নাকি? বলে, না না, পরামর্শ করলাম, সিদ্ধান্ত করতে পারি না। বড় হুজুর ডাক দিয়া কয়, আমার একটা পরামর্শ আছে, মানবানি। বলে, কি তোমার পরামর্শ? বলে, আমার পরামর্শ হলো নাউজুবিল্লাহ, মুহাম্মদকে তোমরা কতল করে ফেলো। সকলেই বাহবা দিল। আসো তোমাদেরকে পুরস্কার দেই, তোমাদের পরামর্শই তো কত সুন্দর। ইবলিস ডাক দিয়া কয়, পরামর্শর গুল্লি মার, যেভাবে পরামর্শ দিলাম এভাবে কাজ কর। শয়তানের বুদ্ধি নিয়া ওই মক্কার কিছু যুবক হাতের মন্ত্র অস্ত্র নিয়ে আমার পয়গম্বরের বাড়িটা ঘেরাও করে ফেল। আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, মক্কার বেঈমানেরা আপনাকে মারার জন্য পাগল পাড়া হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার বাড়ির চতুর্পাশে দ্বারা ঘিরে বসে দাঁড়িয়ে আছে। ও পয়গম্বর, চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা আপনাকে মন্ত্র শিখাইয়া দিলাম। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলাম, আর আপনাকে হেফাজত করার জিম্মাও আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। ও পয়গম্বর, চিন্তা নাই, ও পয়গম্বর, মন্ত্র শিখাইয়া দিলাম, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও পয়গম্বর পড়েন। আমার পয়গম্বর পড়লেন, আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, পয়গম্বর এই বালুগুলো হাতে নেন, হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, বালি নিয়া এই মন্ত্র পড়ে বালুর মধ্যে ফু দেন, ফু দিয়া বাড়ির চতুর্পার্শ্বে ছিটাইয়া দেন। এই প্রত্যেকটা বালু প্রত্যেকটা কাফেরের চোখে যাবে, ওরা চোখ ডলবে, আপনি নিরাপদে বাইর হয়ে যাবে। আমার পয়গম্বর বললেন, বাড়ির চতুর্পার্শ্বে ছিটাইয়া দিলেন। এবার কাফেররা তাদের চোখ ডলতে লাগলো। আমার পয়গম্বর নিরাপদে বের হয়ে গেলেন। মক্কা থেকে বের হইয়া পিছনে থেকে তাকা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, এর জন্মভূমি মক্কা, তোর কাছে আমার জন্ম, তোর মধ্যে আমার মাকে হারাইলাম, তোর মধ্যে আমার মাকে হারাইলাম। ও মক্কা, আমার জন্মভূমির মানুষ আমাকে তোর কাছে থাকতে দিল না। আজকে আমি চলে যাই, এমন একদিন আমি তোর কাছে আসবো যেদিন আমার কাছে বিজয়ের পতাকা থাকবে। বিজয়ের পতাকা নিয়া ও মক্কা আমি তোর কাছে আসবো। আমার পয়গম্বর গভীর রাত রাস্তা দিয়া যায়, কিন্তু না না, রাস্তার মধ্যে আলোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের চেহারা মুবারকে এত আলো দান করেছেন, আমার পয়গম্বরের চেহারার আলোতে অন্ধকার পথটা যেন আলোকিত হয়ে গেল। আমার পয়গম্বর যেতে যেতে আবু বকরের বাড়ি হাজির। আমার পয়গম্বর আস্তে একটা টোকা দিলেন, টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরজাটা খুলিয়া দিল। আমার পয়গম্বর অবাক, ও আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? আস্তে মাত্র একটা টোকা দিলাম আর সাথে সাথে আপনি দরটা খুলে দিলেন। আবু বকর চোখের পানি ছেড়ে দেয়া ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি একদিন নয় দুদিন নয়, আপনি বহু আগে আমাকে বলছিলেন, ও আবু বকর, ও আবু বকর, আপনি কোনো একদিন আমার হিজরতের সাথী হইবে। ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, যেদিন আপনি আমাকে বলছিলেন, আল্লাহর কসম করে বলি গো পয়গম্বর, ওই দিন থেকে একটা রাতও আমার মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া কোনোদিন রাতে আমি বিছানায় ঘুমাই না। ও পয়গম্বর, রাতের বেলা ঘুমাই না, আমি একা না,
ও পয়গম্বর, আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না, সারা রাত নাস্তা বানাইয়া পথের দিকে তাকায় দেখে আমার নবী কখন আসবে। ও পয়গম্বর, শুধু তাই নয়, আমাদের সওয়ারের জন্য একটা উট রেখেছিলাম। ও পয়গম্বর, তাকায় দেখেন উটও রাতের বেলা ঘুমাই না, অপেক্ষা করে আমার নবী কখন আসবে। ও এলাকার মুসলমান, নবীর উম্মত কেমন না নবীর আশিক হইলা রে বাবা। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ও আবু বকর, আপনার এই ত্যাগের বিনিময়ে আপনাকে আমি কোনো কিছুই দিতে পারবো না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার আমার এই সফরটা দুনিয়ার মধ্যে ক্ষান্ত না করেন। আমি আল্লাহর কাছে প্রাণটা বলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার আমার সফরটা জান্নাত পর্যন্ত আল্লাহ বাকি রাখিয়ে দেন। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগেনি? ছেড়ে দিব। আমার পয়গম্বর এবার আবু বকরকে বললেন, আবু বকর যাও, সময় নাই, আল্লাহর হুকুম হিজরত করতে হবে মদিনায়। আমার পয়গম্বর আবু বকরকে সফরের সঙ্গে নিয়ে পয়গম্বর চলতে লাগলো। যেতে যেতে আমার পয়গম্বর ক্লান্ত হয়ে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, আবু বকর দেখো কোনো জায়গায় কি বিশ্রাম করা সম্ভব নাকি। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে ঢুইকা ময়লাগুলো সাফ করলেন। ও পয়গম্বর আসেন, আপনি বিশ্রাম করেন। আবু বকর সেখানে বসে গেল। আমার পয়গম্বর মাথা মুবারকটা আবু বকরের উরুর মধ্যে রাখলেন, ঘুমায়া পড়লেন। আবু বকর চতুর্পার্শ্বে তাকায় দেখলেন ছোট ছোট ছিদ্র থেকে যায়, না জানি ছিদ্রের মাধ্যমে বেঈমানরা আক্রমণ করে বসে। আবু বকর চাদর ছিঁড়ে ওই ছিদ্রগুলো বন্ধ করা শুরু করলো। ছিদ্রগুলো বন্ধ করলো, এবার কাপড় শেষ, এখনো মাত্র একটা ছিদ্র বন্ধ করা বাকি আছে। আবু বকর পায়ের গোড়ালি দিয়া সেখানে ওই ছিদ্রের মুখ দিয়ে আবু বকর বসে পড়ল। আল্লাহর কুদরত ওই করতেছিল একটা সাপ। অনেক দিন ধরে আমার নবী আসবে অপেক্ষা করতে লাগলো, আমার নবীকে পান্ডা ভরে আমি দেখব। ও সাপ চিন্তা করতে লাগলো, আরে আমি নবীকে দেখার জন্য বড় পাগল, কিন্তু আবু বকর দেখতে দেয় না। এবার সাপ পরামর্শ করে সিদ্ধান্ত করলো, যদি দাগ বসায় দিতে হয় বেয়াদবি হলেও কিন্তু আমার মায়ার নবীকে না দেখে আমি ছাড়বো না। আবু বকর পা সরাই না, সাপ নবীকে দেখতে চায়। এবার সাপ পরামর্শ নিজে নিজে পরামর্শ করে আবু বকরের পায়ে শুকর মারলো, কামড় মারলো, এত বিষাক্ত সাপ। আমার আবু বকর সাপের বিষ সহ্য করতে না পেরে তার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। আবু বকরের চোখের পানি তার অজান্তে গিয়ে আমার পয়গম্বরের শরীরে পড়ে গেল। আমার পয়গম্বর সজাগ হয়ে দেখেন আবু বকরের চোখে পানি। ও আবু বকর, আপনি কেন কান্না করেন বলেন? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর সাপের কামড়ে আমি সহ্য করতে পারি না। আমার পয়গম্বর বললেন, ও আবু বকর পাটা আমার দিকে আগায়া দেন। আমার পয়গম্বর মুখ থেকে লালা নিয়া আবু বকরের সেই কাটা গায়ে লাগায় দিলেন। আল্লাহর নবী লাগানোর সাথে সাথে ওই বিষটা সাথে সাথে পানি হয়ে গেল। আমার পয়গম্বর বললেন, ও আবু বকর পাটা সরায় দেন, সাপ আসক। সাপ এসে আমার পয়গম্বরকে সালাম দিলেন। পয়গম্বর সালাম গ্রহণ করবেন আর বেয়াদবি মাফ করবেন। বহুদিন ধরে আমি এখানে অপেক্ষা করতেছি, আপনি আমার এখানে আসবেন আর আমি আপনাকে প্রাণটা ভরে দেখব, কিন্তু আপনার আবু বকর তা দেখতে দেয় না। ও পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। পয়গম্বর ক্ষমা করে দিলেন। এবার আমার পয়গম্বর আবার চলতে লাগলো। যেতে 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 মদিনার কাছে চলে গেল। মদিনাবাসী কত খুশি। একজন বলে আমার বাড়ি আসেন, আর একজন বলে আমার বাড়ি আসেন। আমার পয়গম্বর বললেন, না না, উট যার বাড়িতে যায় আমরা তার বাড়িতে যাব। উট যেতে যেতে আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেল। ওই যে আমার পয়গম্বর যে বাড়িতে উপস্থিত হয়েছিল তাদেরকে মেহমানদারি করে এসেছিল। আজ থেকে প্রায় 1450 বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত মদিনার সেই লোকেরা
বছরে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ হাজিদেরকে সেখানে সেই মেহমানদারিটা করাচ্ছে। মদিনা কত সুন্দর, মদিনার মানুষ কত সুন্দর। ইমাম মালিক 70 বছর মদিনার মধ্যে জিন্দেগি কাটাইলেন, একদিনও তিনি পায়ের মধ্যে জুতা পরিধান করেন নাই। বলা হয়, ওই ইমাম মালিক আপনি কেন মদিনায় জুতা পরিধান করেন না? ইমাম মালিক ডাক দিয়া কয়, আমি কেমনে জুতা পরিধান করব? আমি যেদিকে তাকাই সেখানেই দেখি নবীর মেশকে আম্বরের গন্ধ পাওয়া যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো 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 আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় কে কে যেতে চান? আল্লাহর কাছে বলেন, দয়ার মালিক জীবনে কত অন্যায় করেছি, আল্লাহ তোমার কাবা ঘরটা দেখার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, তোমার মদিনার নবীর রওজা কত সুন্দর। ও আল্লাহ, জীবনে একবার হলো আল্লাহ তোমার পয়গাম্বর রওজার সামনে যাওয়ার তুমি তৌফিক দান করিও। কে কে যেতে চান? যেতে চান তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেছে। বলছিলাম যে আমার রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব বানাইলেন কেন? এই কোরআন আল্লাহ তাআলা পয়গম্বরের উপর নাজিল করেছেন। যেহেতু আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন আমার পয়গম্বরের উপর নাজিল করলেন, কোরআন নাজিল করার কারণেও আল্লাহ তাআলা নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আল্লাহ সৃষ্টি করবেন সব থেকে দামি হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেন কিনা? বাড়ায়া দেন। এটা বললাম দুনিয়াতে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে এরকম 5 শ্রেণীর মানুষদেরকে এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ বললাম? কয় শ্রেণীর? 1 নাম্বার হলো কারিউল কোরআন, যারা কোরআন তিলাওয়াত করবে। এই তিলাওয়াতটা কি নিয়মিত নাকি বছরে একবার? নিয়মিত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই কোরআন সুপারিশ করিয়া তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো সামিউল কোরআন, যারা দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত শুনবে, নিয়মিত কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন পড়তে পারে না, জীবনে কোরআন শিক্ষা অর্জন করতে পারে নাই, কিন্তু যখন মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতটা কোরআনের সাথে মহব্বত লাগায়া যখন কোরআন তেলাওয়াতটা শুনে, আমার মদিনার নবী বলেন এই কোরআন তেলাওয়াত শোনার কারণে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিয়া তাদেরকেও জান্নাতের ময়দানে নিয়ে যাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। 3 নাম্বার হলো হাফিজুল কোরআন, যারা দুনিয়ার ভিতরে কোরআন মুখস্থ করবে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, এদেরকেও কাল কিয়ামতের ময়দানে এদের ব্যাপারেও কোরআন সুপারিশ করবে। 4 নাম্বার হলো খাদেমুল কোরআন, যারা দুনিয়ার ভিতরে কোরআনের খাদেম হবে, কোরআনের খাদেম হওয়ার কারণে তাদের ব্যাপারেও এই কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিয়া তাদেরকেও জান্নাতের ফয়সালা করে দিবেন। 4 নাম্বার। 5 নাম্বার হলো
আলিমুল কোরআন, যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করবে, কোরআনের জ্ঞান অন্বেষণ করার কারণে তাদেরকেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করিয়া জান্নাতের ফয়সালা করে দিবে। ও এলাকার মুসলমান, মনটা কি চাই না কোরআনওয়ালার বাবা হন? কার কার চাই দেখি তো, চাই তো? ও এলাকার মুসলমান, আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাবেন। এই কোরআন সন্তান দুনিয়ার মধ্যে তিলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া এই সন্তানের কোলা তিলাওয়াতের সব আপনার কবরের মধ্যে জমা হতে থাকবে। ও এলাকার মা বোনেরা, মনটা কি চাই না একজন কোরআনওয়ালার মা হন? ও এলাকার মা বোনের, আল্লাহ তাআলা আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র স্বামীর খেদমত করার জন্য আপনাদেরকে পাঠান নাই, শুধুমাত্র সংসারে খেদমত করার জন্য আপনাদেরকে পাঠান নাই। ও এলাকার মা বোনেরা, এই সমাজ আপনাদের কাছে অনেক কিছু পাওনাদার। এই সমাজ চায় আপনাদের কাছে আলোকিত একটা সন্তান। ও এলাকার মা বোনেরা, এই সমাজ চায় আপনার কাছে আলোকিত একজন পরিবার। ও এলাকার মা বোনেরা, আপনি যদি আপনার সন্তানের মাধ্যমে সমাজকে আলোকিত করতে চান, ও এলাকার মা বোনেরা, আপনি যদি আপনার সন্তানের মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করতে চান, ও মা, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, যেমন ত্যাগ স্বীকার করেছিল খাজা মঈনুদ্দিনের মা। কেমন ত্যাগ স্বীকার করেছিল মঈনুদ্দিন? ভারতের ভিতরে জবরদস্ত একজন বুজুর্গ মাকে ডাক দিয়া কয়, মা, আজকে মনটা আমার অনেক বেশি খুশি। মা ডাক দিয়া কয়, কেন? হঠাৎ করে মনটা এত খুশি হওয়ার কারণ কি জানতে চায়। মঈনুদ্দিন ডাক দিয়া কয়, মা, কেন খুশি হবে না গো মা? আজকে প্রায় ভারতবর্ষের ভিতরে শত শত লক্ষ লক্ষ বিধর্মী কালিমা পড়ে আমার হাতে মুসলমান হয়েছে। মা ডাক দিয়া কয়, সন্তান, তোমার এই সফলতার পিছনে, ও সন্তান রে, তোমার কোনো কৃতিত্ব নাই। তোমার এই সফলতার পিছনে তোমার থেকে অবদান হলো আমি মায়ের বেশি। মঈনুদ্দিন ডাক দিয়া কয়, মা, কি তোমার অবদান, কি তোমার কৃতিত্ব? মা ডাক দিয়া কয়, সন্তান, আমার কৃতিত্বের কথা তোমাকে আর কি জানাইব? ও সন্তান, তুমি যখন আমার গর্ভে এসেছ, ও সন্তান, আমার গর্ভে আসার পরে আমি মা একটা রাত্র ঘুমাই নাই, সারা রাত্র নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বসে কান্না করেছি আর দোয়া করেছি, আল্লাহ, তুমি আমার এই গর্ভের সন্তানকে কুতুবুল আলম বানায়া দাও। ও সন্তান, শুধু তাই নয়, তুমি মঈনুদ্দিন যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, আমি মা তোমার মুখে যতবার দুগ্ধ পান করাইলাম, আমি মা এক ফোঁটা দুধ তোমার মুখে বিনা ওযুতে দেই না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, बहर कार के बाशी बा खुदा बस, तिस्ते दुनिया आज खुदा का फिल बुदन, नहीं कमाशो नकोरा हो पर जिंदजार आबो दरकश ती हालाके किश्तियास, आबो अंदर जीरी किश्ती बुश्तियास।